লে এখান থেকে দেখাচ্ছে 238 কিলোমিটার, পুরো তরোয়ালের মতো, বিশাল শক্ত। না না, ঠেলতে হবে। এখানে পড়ে গেছি, একটু গাড়িতে তোলে হালকা এদিকে এসে। ই বাবা, এগুলো দেখো, আওয়াজ পুরো ফ্রেশ ফ্রেশ বরফ একদম। এই রাস্তা কিন্তু সবার জন্য না। দেখো কি অবস্থা, এখন ভলিনি মাপছে 5 জুড়ে। হেলমেটের ভাইজার খুলতে পারছি না, এত হাওয়া এত হাওয়া। সকাল সকাল 6:15 বাজে, টেম্পারেচার এখন বাইরে 7 ডিগ্রি। বাইক কোল্ড স্টার্ট দিয়ে আমরা পুরো রেডি হয়ে গেছি, তবে আমরা 15 মিনিট অলরেডি লেট। সো চলো আগে গাড়িটা স্টার্ট করে রাস্তায় যাই, তারপরে তোমাদেরকে বলছি যে এত সকাল সকাল কেন বেরোলাম। এই হচ্ছে জাংলার গেট, এখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব। আমরা ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি আবার NH 301-এর দিকে, আর যদি আমরা লেফট সাইডে যাই তাহলে কিন্তু পাদুম পড়বে। এই যে আমরা এখন রাইট সাইড নিয়ে নেব, আর সামনেই চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা চেকপোস্ট আছে। এখন সব সময় কিন্তু সিঙ্গেলা, সিরসিল্লা, লামায়ুরু যেদিকে আমরা এখন যাব লে, সেই দিকে যেতে দেয় না। বেশি বেলা হয়ে গেলে, কালকে যেরকম 4টের দিকে আমরা যখন ওখানে গেলাম খোঁজ নেওয়ার জন্য, তখন বললো এখন কিন্তু যাওয়া যাবে না, কারণ এখন অনেক লেট হয়ে গেছে। তো এইটা মাথায় রাখবে, এখানে যখন তোমরা আসছো, তোমরা যদি জাংলাতে থাকো তাহলে এখানে একটু কথা বলে নিও, কারণ ওই ওপরেই গ্রাম রাইট সাইডে, আর এই নিচেই হচ্ছে চেকপোস্ট। আর যদি অন্য কোথাও থেকে আসছো, পাদুম থেকে আসছো বা আরও পিছন থেকে কোথাও থেকে আসছো, তাহলে কিন্তু এটা মাথায় রেখো যে এটা যতটা পারবে সকাল সকাল ক্রস করে যাওয়ার চেষ্টা করবে। এই জাংলার চেকপোস্টটা কিন্তু সবসময়ের জন্য খোলা থাকে না। প্রচণ্ড ঠান্ডা, তবে রাত্রেবেলা ভালো ঘুম হয়েছে। রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুম না হলে অ্যাকোমোডেশনটা ঠিক মতো হয় না, কারণ আমরা এখন 11,500 ফুট ওপরে আছি। অক্সিজেন স্যাচুরেশন অল টাইম 89-90 এরকমই থাকছে। তো এটা একটা ম্যাটার, রাত্রেবেলা ভালো ঘুম হলে শরীর অনেকটা রেস্ট পায়, শরীর রিকভারি করার সময় পায়। তো এখন অনেক ফ্রেশ লাগছে, আমরা ফিট অ্যান্ড ফাইন। ওয়েঞ্জিলা গেছে এখানে এন্ট্রি করাতে। ওই উপরে দেখো একজন জানলাটা খোলা আছে, এখানে বসে আছে। তো এখানে জেনে নিচ্ছে, ওরা খাতায় নোট করে নিচ্ছে, তারপর আমাদেরকে যেতে দেবে। জাংলা চেকপোস্ট কিন্তু ক্রস করলাম, এটা একটা পুলিশ চেকপোস্ট। তো এখানে বেসিক্যালি নাম, ফোন নাম্বার, গাড়ির নাম্বার আর ড্রাইভিং লাইসেন্স নাম্বার নোট করে নিল ওরা। আর এখান থেকে আমরা এত তাড়াতাড়ি আজকে সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে আমাদের আজকে অনেকটা রাস্তা যেতে হবে। রাস্তা 267 কিলোমিটার মতো, বাট রাস্তার মধ্যে পড়বে হচ্ছে বড় বড় দুটো মাউন্টেন পাস। প্রথমে আমাদের পড়বে হচ্ছে 75 কিলোমিটার ধরে সিঙ্গেলা পাস, আর তারপরে পড়বে হচ্ছে সিরসিল্লা পাস। তো ওই দুটো পাস ক্রস করে আমরা পৌঁছে যাবো হচ্ছে লামায়ুরু। লামায়ুরু ডিস্টেন্স আমার জাংলা থেকে অ্যাপ্রক্সিমেটলি 140 কিলোমিটার মতো। তো লামায়ুরু তোমরা যারা লাদাখ নিয়ে একটু রিসার্চ করেছে জানো যে মুনল্যান্ড বলা হয়। ওখানকার ভূপ্রকৃতি একদম চাঁদের মতো, সেটা তো আমাদের গিয়েই দেখাবো। তার জন্য তো ভিডিওতে পুরোটা দেখতে হবে, স্কিপ করো না, পুরোটা দেখো। শুধু লামায়ুরু না, লামায়ুরুর মনিস্ট্রি। আমরা আজকে যাচ্ছি লে যাওয়ার পথে অনেকগুলো সাইট সিইং আছে। তো আজকে অনেকগুলো সাইট সিইং ওয়ালা ভিডিও হতে চলেছে, আর তার সাথে তো এই সুন্দর পাহাড়, সুন্দর রাস্তা, এগুলো তো আছেই। এটা তো এখানে কমপ্লিমেন্টারি। 20 কিলোমিটার মতো এসেছি, আর এখন জাংস্কার নদী একদম আমাদের সঙ্গে সঙ্গে করে চলছে। রাস্তা এতক্ষণ পর্যন্ত তো মোটামুটি ছিল, এখন 20 কিলোমিটার পরে একদম পিওর অফরোডিং, কোনো রাস্তা নেই এইরকম রাস্তা। আমি আমার বাইকের রেয়ার ABS-টাও অফ করে নিলাম, কারণ এইরকম জায়গাতে ব্রেকিংয়ে ABS থাকলে প্রবলেম। তো এইরকম জায়গাতে কিন্তু ABS অফ করে চালানোটাই বেশি সেফ। এবার শুরু হয়েছে জাংস্কারের ডেডলি অফরোডিং। নামতে হবে না, চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে। হ্যাঁ, আটকে গেছে, গাড়ি স্টপ হয়ে গেছে, নামতে হবে না। চলো চলো চলো। ইয়া না না, ঠেলতে হবে, হচ্ছে না। চলো চলো, 1 2, এই তো, ইয়া উঠে গেছে, চেয়ে পড়ো।
পাথরে আটকে গেছিলো পিছন চাকাটা। এই রাস্তা এরকমই এখন। আর এই দেখো পাশ দিয়ে একদম জাংস্কার নদীর ঠিক পাশ দিয়ে যাচ্ছি। ওহ তো ঠান্ডায় অপারেটিং করতে করতে গরম ধরে গেল। মজা আ রা হ্যায়। দেখছো দেখছো বন্ধুরা, জাংস্কার, দিস ইজ জাংস্কার। লাদাখ ইজ নট ইজি। যারা বলে লাদাখ ইজি তাদেরকে বলো একটু জাংস্কার করে যেতে। ইয়া ইয়া পুরো ফ্লোতে বেরিয়ে যেতে হবে, গাড়ি স্লো করা যাবে না, তাহলে গাড়ি আটকে যাবে। তবে এইসব রাস্তায় কাজ চলছে, হয়তো আগামী 2-3 বছর পরে দেখবে এদিকটাও চকচকে রাস্তা। গত ব্লগে যেরকম দেখেছো, গত ব্লগটা দেখো নি? ও মাই গড, কি করছো বন্ধুরা? আগের ব্লগটা দেখো, আই বাটনের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। কি দুর্ধর্ষ ল্যান্ডস্কেপ, হাই মাউন্টেন পাস ক্রস করে আমরা জাংলা এসে পৌঁছেছিলাম। আর আজকে জাংলা থেকে বেরিয়েছি এই জাংস্কার জয় করার উদ্দেশ্যে। টু মাচ অফ অফরোডিং। চলো 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 চলো, হবে হবে হবে। দেখো রাস্তা দেখো, একটু স্যাডলিং করতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার পিলিয়ান আছে তাই আমি স্যাডলিং করতে পারছি না। পড়লে মোটামুটি আউট। তবে আমরা পুরো একদম ফুল বডি প্রোটেকশন নিয়ে আসি, একদম মানে মাথার চুল থেকে পায়ের টিপ পর্যন্ত। তো কিছু হবে না আশা করি পড়লে। বাপ রে, এই জায়গাটা দেখো একবার, এই জায়গাটা দেখো, পুরো পাহাড়টা পুরো মাথার উপরে আমাদের। এই দেখো পুরো মাথার উপরে, ক্যামেরাটা নড়ে যাচ্ছে, চিন্তা করা যায়। তোমরা শুধু অফরোডিংটা দেখো বন্ধুরা, কিছু এখন বলছি না, একটু কনসেন্ট্রেট করে চালাতে হবে, নাহলে মুশকিল আছে। এইগুলোকে ক্লিপ হ্যাঙ্গার বলে, তাই না? হ্যাঁ, পুরো ক্লিপ হ্যাঙ্গার এই মাথার উপরে, পুরো এই জায়গাগুলো পুরো পাথর ঝুলে আছে ছাতার মতো। এই রাস্তা কিন্তু সবার জন্য না। তোমরা যারা ভালো কন্ট্রোল আছে এবং একটু হেভি পাওয়ার বাইক ছাড়া কিন্তু জাংস্কার করা মুশকিল আছে, এটা কিন্তু আমার মানতে বাধ্য হচ্ছি। কারণ কিছু কিছু জায়গা খুব বিশাল স্টিপ না থাকলেও রাস্তার কারণে কিন্তু গাড়ির পাওয়ার চাই, নাহলে ঠেলতে হবে। বাপ রে, পুরো ছায়া হয়ে আছে পুরো জায়গাটায়, দুটো পাহাড়ের মাঝখানে বলে। আরে বাবা রে, এখান দিয়ে জল পড়ছে ওপরে, বরফ গোলা জল। ক্লিপ হ্যাঙ্গারগুলো মারাত্মক লাগছে। পঁয়ত্রিশ কিলোমিটার এসেছি, মাঝে না একটা গাড়ি যেতে দেখেছি না আসতে দেখেছি। আর মাঝে তো তোমরা একটা ড্রোন শট দেখলে জাংস্কার ভ্যালির, কেমন লাগলো। আর এই জায়গাটা দাঁড়ালাম তোমাদের দেখানোর জন্য। এখানটাতে রাইডার্স টি স্টপ বলে একটা ছোট্ট একটা টি স্টল আছে। তো একজনই আছে এখানে, তোমরা চাইলে এখানে একটা রেস্ট স্টপ নিয়ে নিতে পারো। আমরা এখন জাংস্কার রিভারকে একটা ব্রিজ দিয়ে ক্রস করে জাংস্কারকে ডান দিকে নিয়েছি, মানে আমরা জাংস্কারের বাঁ দিকে চলে এসেছি। রাস্তা কিন্তু এদিকটা ফুল অফরোডিং। আর মাঝে মধ্যে হঠাৎ বালি আছে, যেখানটা হঠাৎ বোঝাই যাচ্ছে না, তো গাড়ির চাকা একদমই গ্রিপ পাচ্ছে না। তো এইভাবেই আগিয়ে যাচ্ছি। আর বন্ধুরা, এই টেরেনের মধ্যে, এই রকম রাস্তার মধ্যে ব্লগ বানানো কিন্তু অনেক টাফ। মানে ক্যামেরার শুধু রেকর্ড বাটনটা প্রেস করাটাই একটা চ্যালেঞ্জের মতো। তো আমি মঞ্জুলাকে পিছন থেকে বলছি, তুমি পারলে একটু স্টার্ট করে দাও হাতটা বাড়িয়ে। এরকমভাবে ব্লগগুলো বানাচ্ছি। তারপরে এত
কাজের কর্মের মধ্যে সেটার এডিটিং করে তোমাদের সামনে নিয়ে আসছি। তো প্লিজ সাপোর্ট করার জন্য কিন্তু ভিডিওগুলো যত বড় শেয়ার করো, যারা বাইকিং কমিউনিটির সাথে যুক্ত আছে তাদের সাথে শেয়ার করো, বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার তাদের সাথে শেয়ার করো। অ্যাটলিস্ট তারা এই যে আমাদের নেচারের বিউটি সেগুলোর উপভোগ করুক আমার ভিডিওর মাধ্যমে। ক্লিপ হ্যাঙ্গারটা দেখো, পাথরের কালার পুরো সাদা, পুরো ছাতার মতো। ওরে বাপরে, অনেকক্ষণ পরে রোদ পেয়েছি। জাংস্কার ভ্যালিতে কিন্তু রোদ নেই, অ্যাটলিস্ট সকালবেলা এখন তো নেই, কারণ পুরো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে আসছিলাম এতক্ষণ ধরে, সেখানে কিন্তু রোদ পাইনি, সেখানে আরও বেশি ঠান্ডা লাগছিল। 5-6 ডিগ্রির ওপরে টেম্পারেচার উঠছেই না। এই দেখো চলে এসছে আবার মারাত্মক অফরোডিং। সামনে চলে এসছে আরও একটা ব্রিজ জাংস্কারের ওপর দিয়ে, তার মানে আমরা আবার চলে যাবো হচ্ছে জাংস্কারের ডান দিকে। আর এই সেই পাহাড়ি লোহার ব্রিজ, এখানে প্রেয়ার ফ্ল্যাগ। ওফ কি দারুণ লাগে প্রেয়ার ফ্ল্যাগগুলো যখন হাওয়ায় ওড়ে। লে এখান থেকে দেখাচ্ছে 238 কিলোমিটার। এবার অ্যাকচুয়াল সিঙ্গেলা পাস ওঠার চড়াই চড়ছি, আর সিঙ্গেলা পাস ওঠার পুরো রাস্তাটাই কিন্তু এইরকম অফরোডিং, মানে কোনো রাস্তা নেই, রাস্তা কোনোদিন তৈরিও হয়নি। এই যে পাথর, জাস্ট পাথর কেটে রাস্তা তৈরি করা আছে। সুতরাং এই যে এরকম দেখছো পাথর পড়ে আছে, এর মধ্যে দিয়ে যেতে হবে, চাকা বেশ স্কিড করছে। আর গাড়ি ফার্স্ট গিয়ারের ওপরে দিলেই কিন্তু ইঞ্জিন নক করা স্টার্ট। সো হিমালয়ানের মতো এত ভালো বাইক, সেটাও যদি ফার্স্ট গিয়ারের উপরে না যেতে পারে তাহলে বুঝতে পারছো কতটা চড়াই। ক্যামেরায় দেখে হয়তো চড়াইটা অতটা বুঝতে পারবে না, বাট যারা বাইক চালাও তারা বুঝতে পারবে যে হিমালয়ান হচ্ছে হিমালয়ের জন্যই তৈরি। লো এন্ড টর্ক অনেক বেশি, তারপরেও ফুল থ্রটল লাগছে। ছি, মানুষের কাজ দেখো, এখানে বিয়ারের বোতল ফেলে গেছে। এত সুন্দর নেচার, এত অপূর্ব ভিউ, তার মধ্যে এখানে কি করে মানুষ নোংরা করে। আর দেখো আমরা পৌঁছে গেছি সিঙ্গেলা পাসের টপে। ও 16,000 ফিট, এটার হাইট 16,000 ফিট। উফ, 1 মিনিট তো দাঁড়াবো এখানে, 2 মিনিট এখানে দাঁড়াই, চট করে 2-1টা ছবি তুলে নিই, তারপর আবার স্টার্ট করবো, কারণ এত হাই অল্টিটিউডে আবার বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। অসাধারণ এই জায়গা, অসাধারণ এই জায়গা। থেকে গেল ছাপ, কাপল রেডার ইয়ারি এসেছিল সিঙ্গেলা পাশে 10th জুন 2024। 16,000 ফুটে আমরা এখন আছি। চারপাশের বিউটিটা বর্ণনা করার মতো না। সামনে দেখো, হেলমেটের ভাইজার খুলতে পারছি না, এত হাওয়া, এত হাওয়া। একটু জল খেতে হবে, হালকা মাথাও ধরছে এত হাই অল্টিটিউডের জন্য। বেশি কথা বললে হাঁপ ধরে যাচ্ছে। ওঠাটা যতটা চ্যালেঞ্জিং ছিল, এখানে দাঁড়িয়ে থাকাটা আমার মনে হচ্ছে তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। ওয়েন্ডিলা অক্সিজেন স্যাচুরেশান চেক করলো, অক্সিজেন স্যাচুরেশান 76, তো অনেকটাই কম, 80-র উপরে থাকা উচিত। তো চলো এখান থেকে চটপট নিচের দিকে নামি। তার পাশেই কীরকম বরফ হয়ে আছে সিঙ্গেলা পাশে এখন 5 ডিগ্রি টেম্পারেচার। ওয়েন্ডিলা হাত দেওয়া নাকি শক্ত, ই বাবা এগুলো দেখো, আওয়াজ পুরো ফ্রেশ বরফ, একদম পুরো শক্ত, কিন্তু একদম দেখে মনে হচ্ছে ওই রকম সেই পেজা তুলোর মতো, ওই রকম না, একদম পাথরের মতো শক্ত। ও বাবা রে, নিচে নামার রাস্তাটা দেখো, দেখতে পাচ্ছ নাকি কতগুলো হেয়ারপিন বেঞ্চ। চলো ধীরে ধীরে নামি। লরিটা যাচ্ছে, ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোলের ট্যাঙ্ক, ওরা পাস দেওয়ার জন্য আমি এটা সাইড করেছি। আর এই জায়গাটা দেখো, এই জায়গাগুলো দেখো, বরফগুলো গলে গলে, এই দেখো এগুলো জোরে, মানে যখন গলে পড়ছিল তখন এই দেখো, এই না তোমার জন্য গিফট। এই দেখো পুরো তরোয়ালের মতো,
বিশাল শক্ত। এই নাও, এই নাও, চলো চলো আমরা যুদ্ধ করি। আমি জিতে গেছি। ইয়ো ইয়ো, দাঁড়া দাঁড়া, এখানে পড়ে গেছি। একটা হেয়ারপিন বেন্ডে। ওই বাবা রে, গাড়িটাকে একটু ওঠাতে হবে। দাঁড়া, একটু গাড়িটা তোলো, হালকা এদিকে এসে একটু তোলো, বেরিয়ে যাবে পাটা, ওখান দিয়ে পারবে না। আরো লাগছে, আরো লাগছে, আরো লাগছে। দাঁড়া দাঁড়া, বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে, পা আটকে গেছিল। গাড়ি পড়ে গেছে, গাড়ি পড়ে গেছে, দুজনে পড়ে গেছে। তোমার লেগেছে? আমার পা আটকে গেছিল, পায়ে লেগেছে, পা অ্যাঙ্কেলটা ঘুরে গেছিলো বেসিক্যালি। চলো গাড়িটা তুলতে হবে। চলো, 1 লোড গাড়ি আছে, 1 2 3 ইয়া। ফার্স্ট বার পড়লাম লাদাখ রাইডে। স্ট্যান্ড করো, স্ট্যান্ড করো। চলো, হো গেয়া। দেখো কি অবস্থা, এই সুন্দর ব্ল্যাক টপ রাস্তায় এসে পড়লাম। অত অফরোডিং করে এসে কোথাও কিচ্ছু হলো না। এই এখন তো নামার রাস্তাটা বেশ ভালো, সিঙ্গেলা থেকে নামছি এখন, একদম ব্ল্যাক টপ রাস্তা, রাস্তার কন্ডিশন ভালো। ওই জায়গাটা অ্যাকচুয়ালি হেয়ারপিন বেন্ডটাতে আমারই ভুল ছিল, আমি একটু বেশি শর্টে কাটাতে গেছিলাম, একটু লং নিয়ে কাটাতে হতো। ও হয়ে যায়, चलो कोई बात नहीं, इतना बड़ा बड़ा राइड में इतना छोटा छोटा बातें तो होते रहते हैं। क्या सेनोरिटा, ठीक बोला ना मैंने? দেখো কি অবস্থা, জান্সকালের এত অফরোডিং করে এসে কিছু হলো না, ভালো রাস্তায় টার্ন নিতে গিয়ে পড়লাম ধপাস। এখন ভলিনি মাখছে পা জুড়ে। কিছু হবে না, ঠিকঠাক একদম। একটু ভলিনিটা লাগিয়ে নিলাম, কারণ পা মুচকে গেলে যেরকম ব্যথা হয় ওই রকম ব্যথা হচ্ছিল। তো কারণ অনেকটা জার্নি বাকি আছে, তো অনেকটা জার্নি, আর তার সাথে অনেক লাদাখ বাকি আছে। তুই অনেক পড়াও বাকি আছে। পড়া তো অবশ্যই বাকি আছে, পাহাড়ে এসছি, অফরোডিং করবো, পড়বো না তাহলে আর কি বাইক চালালাম। বাবা, সেটা গর্ব করে বলো যে অফরোডিং এর রাস্তায় পড়োনি, প্লেন মসৃণ রাস্তায় পড়েছো। আবার এখানে এখন দাঁড়িয়েছি, এখন চলো একটু খেয়ে নিই। ওই চিড়ে ভাজা যেটা আছে ওটাই খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। সামনে আছে সিলসিলা পাস, আর মাঝে মনে হয় না আর কিছু গ্রামটাম আছে কিংবা কিছু পাবো। এবার একটু মানে পেটেও কিছু দেওয়া দরকার। চিড়ে ভাজা খেয়ে এনার্জি গেইন করে তারপরে আবার রবীন্দ্রলা একটু ডার্ক চকলেট খাওয়ালো। আমরা একদম ফুল জোশে এখন সিরসিল্লা, এখানের লোকজন বলছে সিরিসিলা, সিরিসিলা পাস আমরা এখন ক্লাইম্ব করা স্টার্ট করছি। রাস্তা কিন্তু এইরকমই, ওই অফরোডিংই চলছে। আর এই জায়গাটা আমি উঠছি এখন সিরসিল্লা পাসের জন্য। এই জায়গাটা পুরো একদম আমার মনে হচ্ছে গুরুদংমারে যে উঠেছিলাম আমরা, 17,800 ফিট ওপরে যে লেক, সেখানে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছো, যারা আগের ভিডিও দেখোনি, তোমরা দেখতে পারো আমাদের সিকিম অভিযান। সেম রাস্তা, মানে একদম এক্স্যাক্টলি গুরুদংমার উঠছি এরকমই ফিলিংস হচ্ছে আমার। কি নীল আকাশ, কি এই দূরের পাহাড়, আর রাস্তা সবটাই সেম। চলো 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 চলো। কি দারুণ লাগছে। কি হলো এটা? সিরসিল্লা পাশে উঠতে এখনো 2 কিলোমিটার বাকি, ধপাস। এবারে পড়িনি দুজনের কেউ, গাড়িটা ছেড়ে দিয়েছি। পাগলা নাচছে, চলো তুলবে। ওঠার পড়াই তো জীবন, তাই পড়ে গিয়ে আবার গাড়ি উঠিয়ে নিয়ে আবার চললাম সিরসিল্লার টপের দিকে। এখান থেকে জাস্ট আর একটু কয়েকটা টার্ন মারলেই আমরা পৌঁছে যাবো সিরসিল্লা পাস।
তো এরকম পড়ে গেলে কোনো চাপ নেই, অফরোডিংয়ে গাড়ি পড়েই যায়। প্রবলেমটা হয় হচ্ছে যদি গায়ের ওপর পড়ে যায়। আগেরটাই আমার পাটা ফেঁসে গেছিলো, এখানে আমি গাড়িটা জাস্ট ছেড়ে দিলাম, তো তাতে কোনো প্রবলেম নেই। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে সিরসিল্লা পাস। এটার হাইট হচ্ছে 15,763 ফিট। আর এখানে বিজেপির পতাকা কি করছে বস ইন্ডিয়ার ফ্ল্যাগের সাথে? এই দেখো বোর্ডও দেওয়া আছে, সিরসিল্লা প্রজেক্ট সিরসিল্লা। উফ, দারুণ লাগে এরকম যখন একটা জায়গায় এসে পৌঁছায় না, তখন মানে এই যে কষ্টগুলো হয়, এই যে পড়ে যাচ্ছি, পায়ে লাগছে, সব ভুলে যাই। এই দেখো আমার সাথে একটা পাগলা কারোর থেকে পাগল নিয়ে এসেছি, পাগলামি শুরু করেছে। এবার নেমে যাচ্ছি সিরসিল্লা বাস থেকে। অনেক ছবি তুললাম, একটু দাঁড়িয়েছিলাম এখানে। আগের বাসটাতে তো যা হাওয়া ছিল, আর ওটা অল্টিটিউডটা অনেক বেশি ছিল, শ্বাসের প্রবলেম হচ্ছিল। এখানে হাওয়াটা কম বলে একটু তাও দাঁড়াতে পারলাম। আর তার সাথে একটু ড্রোনও উড়িয়ে নিলাম। অনেক রিস্ক নিয়ে ড্রোনগুলো ওড়াতে হয়, তো কমেন্ট করে কিন্তু জানিও যে ড্রোন শটগুলো কীরকম লাগছে। এই এত হাই অল্টিটিউডে ড্রোন ওড়ানো কিন্তু খুব রিস্কি। আর চলো এখন ধীরে ধীরে নিচের দিকে নামবো সিরসিল্লা পাস থেকে। আর এখান থেকে আমাদের নেক্সট স্টপ হবে হচ্ছে দি লামাইউরু মনেস্ট্রি, মানে দ্য লামাইউরু ভিলেজ। এখান থেকে হচ্ছে 53 কিলোমিটার। তো আমাদের যেতে ওই 1.5 ঘন্টা মতো সময় লাগবে। এখন বাজে 12:13। তো আশা করছি 2টোর মধ্যে পৌঁছে যাব। ইচ্ছা আছে ওখানে লাঞ্চ করব, যদি ভালো কোনো অ্যাভেলেবল জায়গা পাই লাঞ্চ করার, তাহলে লাঞ্চটা করে নেব। এবার তো অফরোডিংটা মনে হচ্ছে আরও টাফ হতে চলেছে। নামাটা সবসময়ই কিন্তু ওঠার থেকে অনেক বেশি কঠিন হয়, সে ট্রেকিংই হোক আর বাইকই হোক। পা ফেলে ফেলে ধীরে ধীরে সাবধানে নামছি। ডান দিকের এই পাহাড়গুলো দেখো, এই জাংস্কারের মধ্যে অফরোডিং করতে করতে এরকম একটা পাহাড় দেখতে পেলাম, যেটা মনে হচ্ছে যেন কেউ এঁকে রেখেছে। মানে পাহাড়ের গায়ে যেন কেউ ডিজাইন করে গেছে, এরকম মনে হচ্ছে। আর জাংস্কার রিয়েলি তোমার রাইডিং স্কিলের চরম পরীক্ষা নেবে, চরম পরীক্ষা। আমাদের জল শেষ হয়ে গেছে, অনেকক্ষণ জল নেই, প্রচুর জল খাচ্ছি হাই মাউন্টেন পাস ক্রস করার আগে, তাই জল শেষ। এখানে বিয়ারের একটা ক্যাম্প আছে, তো এখানে ইন্দিরা গেল একটু জল ভরে নিতে। সামনে ধুলো, আর ধুলোর কথা কী বা বলবো, এই সামনের ধুলো আমার কিছু মনেই হচ্ছে না এখন। মানে এত ধুলো খেয়েছি। দাঁড়াও একটু ভালো জায়গায় যাই, তারপর নিজেকে দেখাবো একবার। মানে পড়ে রাস্তায় গড়াগড়ি খেয়ে, তারপরে এমনি হাওয়াতে উড়ে, তারপরে এই যে পেট্রোলের এই ডিজেলের যে ট্যাঙ্কারগুলো যাচ্ছে সেগুলোতে, মানে সব কিছু মিলিয়ে আজকে ধুলোময় হয়ে গেছে। এই জায়গাটা এত বেশি ঢাল, আমি ওইদিকে নামিয়ে দিলাম, হেঁটে হেঁটে আসছে। আমি এই জায়গাটা আগে হেয়ারপিন বেন্ডটা ক্রস করে নিলাম, তারপর ও আবার চাপবে। মানে এইরকম পুরো 2টো বেন্ডে পুরো ওইখান থেকে নেমে গেছে। বোর্ড দেখতে পেয়েছি যেখানে লেখা আছে এইদিকে লে। আর ফাইনালি জাংস্কার ভ্যালি ক্রস করে আমরা ব্ল্যাক টপ রাস্তা পেয়েছি। দেখে যে কী ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ও পাহাড়গুলোর মানে এত সুন্দর, আর তার মধ্যে দিয়ে ব্ল্যাক টপ রাস্তা, কারণ এত অফরোডিং করেছি। আর এই রাস্তাটা তোমরা যদি কেউ আসতে চাও, গুগলে কিন্তু এই রাস্তাটা ডিরেকশন মারলে দেখায় না। তো অনেকগুলো অ্যাড স্টপ করে কিন্তু এই রাস্তাটা তোমরা অ্যাভেল করতে পারো, কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখছি, প্রচণ্ড রকমের ভালো রাইডিং স্কিল না হলে কিন্তু এই রাস্তায় না আসাই
সাজেস্ট করব। আর যদি অফরোডিংয়ের ভূত মাথায় চাপে আমাদের মতো, তাহলে আসতে পারো, তবে একদম ফুল বডি প্রোটেকশান, মানে রাইডিং গিয়ার্স পরে, একদম ভালো রকম গ্লাভস পরে, ভালো রাইডিং বুট পরে। আমি রাইডিং বুট পরে তাই আমার অ্যাঙ্কেলে আজকে লেগে গেছে একটু, তাহলে বুঝতে পারছো না থাকলে বা নর্মাল স্পোর্টস শু থাকলে কি হতে পারে। সো এই হচ্ছে গিয়ে এই রাস্তার আপডেট। আর আমরা 27 কিলোমিটার গেলে পেয়ে যাবো হচ্ছে লামায়ুরু। উই ডিড ইট সাকসেসফুলি। জাংস্কার ভ্যালি কমপ্লিট করে আমরা আবার সেই NH1-এ এসে কানেক্ট করলাম, যে NH1-কে আমরা ছেড়ে দিয়েছিলাম কার্গিলে। দেখো বন্ধুরা, জাংস্কার জয় করে জাংস্কার ভ্যালি থেকে আমরা এখন NH1-এ চলে এসেছি। কার্গিলের দিকে 5 কিলোমিটার আমরা এলাম, যাবো আমরা লেহের দিকে। বাট এলাম হচ্ছে এই যে চাঁদের মাটি দেখতে, আমাদের পৃথিবীতে চাঁদের মাটি। এই হচ্ছে এখানকার বিশেষত্ব। লামায়ুরুতে এই জায়গাটাকে বলা হচ্ছে মুনল্যান্ড। তোমরা দেখো, দেখে একটু ডিফারেন্ট টাইপের না, মানে আমরা চন্দ্রায়ন থেকে যেসব ভিডিওগুলো দেখেছি সেইগুলোতে আমরা যেরকম দেখেছি চাঁদের ভূপ্রকৃতিটা হয়, এই জায়গাটা না একদম ওই রকম। সেই জন্য কিন্তু এই জায়গাটাকে মুনল্যান্ড বলে। এখন বাজে 3:58, আর মুনল্যান্ড হচ্ছে এই যে মুনল্যান্ড, চাঁদের জমির পাশে এই থারপালিং রেস্টুরেন্ট। তো লামায়ুরু যাওয়ার আগে এইটা যখন দেখে নিলাম, মানে জায়গাটার নাম লামায়ুরু, আমরা মনেস্ট্রি যাওয়ার আগে এই রেস্টুরেন্টে দেখে ভাবলাম চলো তাহলে লাঞ্চটা করেই নিই। তো এখানে প্রচুর ভিড় ছিল, তো 2 কাপ চা খেলাম। আর এখানে একটা মিক্স ননভেজ ফ্রাইড রাইস বলে পাওয়া যাচ্ছিলো, তো ওইটাই খেয়ে নিলাম। দুজন মিলে 1 প্লেট নিয়েছি, তারই দাম 250 টাকা। তো 1 প্লেট নিলে শেয়ার করে খেলাম, আর 2 কাপ চা 25 টাকা করে, মানে দাম হেভি। তোমরা যদি কেউ শ্রীনগর থেকে লেহর দিকে আসো, তাহলে কিন্তু তোমরা এইটা অন দ্য ওয়েই পেয়ে যাবে। এই মুনল্যান্ড বলো আর লামায়ুরু মনেস্ট্রি বলো। আমরা যেহেতু জাংস্কার থেকে এলাম, সেই জন্য কিন্তু আমাদের একটু ব্যাকে আমাদেরকে কার্গিলের দিকে যেতে হচ্ছে। আমরা এখন চলে এসেছি লামায়ুরু মনেস্ট্রির পিছনে, দেখতেই পাচ্ছ। আর এখানে 50 রুপিস করে আমাদেরকে টিকিট কাটতে হবে। আর এখানে লাঞ্চ ব্রেক থাকে 1টা থেকে 1:30, তো ওই আধ ঘন্টার মধ্যে এলে এটা তোমরা বন্ধ পাবে। এইটা বেসিক্যালি 11th সেঞ্চুরির একটা মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি। খুব সুন্দর ভেতরটা, আমরা বাইরে থেকেই যা দেখতে পাচ্ছি বুঝতে পারছি। ভেতরে তো যাবো টিকিট কেটে। আর তার সাথে সাথে এই জায়গাটা থেকে চারপাশের সিনিক বিউটি, সেটা কিন্তু অসাধারণ। সেটা একটু ডিফারেন্ট মাত্রা যোগ করছে মনেস্ট্রি হিসাবে। আমরা জেনারেলি মনেস্ট্রির ভেতরটা দেখতে যাই, কিন্তু এখানে কিন্তু বাইরেটা বসেও বেশ আধা ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। খুব সুন্দর। তোমরা যখন শ্রীনগর থেকে লেহর দিকে যাবে, এইটা তোমরা শিওরলি ভিজিট করো। চলো ভেতরে ঢুকি, দেখে নিই। আমরা ভেতর থেকে ঘুরে এলাম, দুর্দান্ত লাগলো। ভেতরে ঢুকে মনটা পুরো শান্ত হয়ে গেল। 4:10 বাজে, আমাদের কিন্তু এখনও লেহ যেতে হবে, আর মাঝে আরও অনেকগুলো সাইট সিইং আছে। তো ভিডিওতে জুড়ে থাকো। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই কিছু ফটো ভিডিও তুলতে পারিনি। চলো আমরা বেরিয়ে পড়ি, আর লেট করবো না। সামনে বোর্ডে দেখতে পাচ্ছ আলচি। এই আলচির ডিস্টেন্স এই লামায়ুরু ভিলেজ থেকে 50 কিলোমিটার। ওই আলচিতেও কিন্তু একটা খুব সুন্দর মনেস্ট্রি আছে, তো আমরা যাওয়ার পথে ওটা ভিজিট করব। আর এখন আপাতত NH1-এর এই সুন্দর রাস্তাটার এনজয় করছি মুনল্যান্ডের মধ্যে দিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে খালসি। আর আমরা কিন্তু এই জায়গাটা দিয়ে জাংস্কার থেকে বেরোলাম। তো তোমরা যারা জাংস্কার দিয়ে আসবে, তারা কিন্তু এখান দিয়ে বেরিয়ে রাইট সাইড যাবে। আমরা একটু লেফট সাইডে গেছিলাম কার্গিলের দিকে, তার কারণ তোমাদের তো দেখালাম দুটো স্পট, মুনল্যান্ড আর লামায়ুরু মনেস্ট্রি। তার সাথে আমরা লাঞ্চটাও করলাম। তো এখন আমরা সোজা স্ট্রেট চলে যাবো লেহর দিকে। সকাল থেকে আমাদের তো জাংস্কার নদীর পাশ দিয়ে এলাম, আর এই হচ্ছে ইন্দাস নদী। এবার আমরা কিন্তু ইন্দাস নদীকে পাশে নিয়ে চলবো। এই আমরা ব্রিজটা ক্রস করলাম, আর ইন্দাস নদী আমাদের রাইট সাইডে। ইন্দাসের ব্রিজটা ক্রস করেই একটা পুলিশ চেকপোস্ট আছে, এইখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি বলতে জাস্ট নাম আর গাড়ির নাম্বারটা লিখতে হবে, তারপর এখান থেকে যেতে দেবে।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে ডান দিকে, তোমাদের জুম করে দেখায়, ওই একটা গেট দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আলচি মনেস্ট্রি। তো আমরা ঠিক করেছিলাম ওটায় যাব, কিন্তু যে ইনফরমেশনটা পেলাম যে ওটা 5টা পর্যন্তই খোলা থাকে, আর এখন ঘড়িতে সময় বলছে 5:38, তো ওটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ওটাকে আমরা কী আর করবো, কপালে নেই যখন, তখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে ম্যাগনেটিক হিল, অল্টিটিউড 11,123 ফিট। খুব পপুলার একটা স্পট, কিন্তু আমি মনে করি এই জায়গাটার খুব একটা অত গুরুত্ব নেই। বেসিক্যালি যেটা প্রচারিত আছে সেটা হচ্ছে যে এখানে গাড়ি যদি মানে 4 হুইলার গাড়ি রেখে দিলে সেটা নাকি ঢালের দিকে ম্যাগনেটের টানে এগিয়ে যায়। বেসিক্যালি ওরকম কিছু হয় না, পুরো ভিজুয়াল ইলিউশন। তো এখানে বেসিক্যালি অনেকগুলো ক্যাফে ট্যাফে আছে, তো বিজনেসের জন্য চলছে এই জায়গাটা। তো তোমরা দাঁড়ালে দাঁড়াতে পারো, বাট আমি দাঁড়াচ্ছি না। এখান থেকে লেট ডিস্টেন্স আরও 30 কিলোমিটার, মাঝে আরও একটা পয়েন্ট আছে, তো সেই জন্য আমি আর এখানে দাঁড়ালাম না, ওই জাস্ট দেখে বেরিয়ে গেলাম। আর এখানে কিছু ছোটোখাটো অ্যাক্টিভিটিও আছে, যেরকম এখানে এটিভি রাইড হচ্ছে রাইট সাইডে, দেখতে পাচ্ছ কি জানি না, অনেকটা দূরে। তো এইগুলো যদি তোমরা এক্সপিরিয়েন্স করতে চাও করতে পারো। তো 4 চাকা গাড়ি দাঁড় করিয়ে বলে যে নিউট্রালে ফেলে দিলে নাকি ওটা যেদিকে আপ হিল সেদিকে চলে যায় ম্যাগনেটিক ফিল্ডের জন্য, বাট অ্যাকচুয়ালি ওরকম কিছু নেই। আমরা এখন এসে পৌঁছেছি সঙ্গম ভিউ পয়েন্ট। এই জায়গাটাতে ইন্দাস নদী আর জাংস্কার নদী একসাথে মিলেছে। এই জায়গাটার অল্টিটিউড হচ্ছে 10,657 ফিট। তো তোমরা যখন শ্রীনগর থেকে লের দিকে যাবে, তো এটা শ্রীনগর লে হাইওয়ের ওপরেই পড়ে। তোমরা এই জায়গাটা দাঁড়াতে পারো, খুব সুন্দর জায়গা। মানে তোমরা জাস্ট সামনেটা দেখো, ইন্দ্রার ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো। মানে দুটো নদীর জলের কালার পুরো ডিফারেন্ট, মানে ইন্দাসটা পুরো সবুজ আর জাংস্কারটা ঘোলাটে। আর ওই যে দিক থেকে আসছে রাইট সাইড থেকে, এটা কিন্তু জাংস্কার, এটার পাশ দিয়েই কিন্তু আমরা আসছিলাম। আর ওই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা একদম নতুন হয়েছে রাস্তাটা, এখনও চালু হয়নি। নাহলে চিরিং বলে একটা জায়গা আছে, সেই দিক দিয়েও কিন্তু এই সঙ্গম ভিউ পয়েন্ট পর্যন্ত ডিরেক্ট আসা যাবে। আর আমরা যেটা এলাম সেটা তো তোমরা দেখলেই। চলে এসেছি আমাদের আজকের দিনের লাস্ট সাইট সিইং স্পটে। এই দেখছো এই সামনে একটা গুরুদ্বারা, এটা হচ্ছে গুরুদ্বারা পাথর সাহিব। এটা লে সিটির থেকে 25 কিলোমিটার আগে। আর এটা হচ্ছে যতদূর আমি জানি হাইয়েস্ট অল্টিটিউডে সিচুয়েটেড গুরুদ্বারা। সো ভালো এই জায়গাটা, বাট আমাদের অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমরা জাংস্কার থেকে এসেছি, আবার অনেকগুলো হাই অল্টিটিউড মাউন্টেন পাস ক্রস করে এলাম। ওয়েন্দিলার শরীরটাও একটু খারাপ লাগছে, তাই আমরা সোজা চলে যাচ্ছি লের দিকে। এখান থেকে লে যেতে খুব বেশি সময় লাগা উচিত না, 30 থেকে 40 মিনিট লাগার কথা। ডিপেন্ডস অন রোড কন্ডিশন। রোড কন্ডিশন বলতে রোড কন্ডিশনটা খুব ভালো, কিন্তু জ্যাম হলে সেটা দেখা যাবে কি দাঁড়ায়। তো চলো লে সিটির দিকে বেরিয়ে যাই। তবে তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা কিন্তু এই গুরুদ্বারাটা ভিজিট করে যেতে পারো। এদিকে কি সুন্দর উঠছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। আর এই জায়গা থেকে কিন্তু আমরা ঢুকে গেলাম লে সিটিতে। দূরে দেখতে পাচ্ছ সিনটা কি সুন্দর, একদম এই সামনে পড়ে গেছে, একদম পাহাড়ের কোলে, কত সুন্দর সিনিক বিউটি এই রাস্তাটার। পাহাড়ের কোলে সুন্দর শহর লে, লাদাখের রাজধানী লে। চলো এবার প্রথম কাজ হচ্ছে একটা হোটেল খুঁজে বের করা। এখন বাজে 7:10 আর আমরা একদম লের ভয়ঙ্কর জ্যাম ঠেলে আমরা পৌঁছে গেছি হোটেল সামার হারভেস্টে। রুমটা খুব সুন্দর, চলো ওপরে গিয়ে তোমাদের রুমটা দেখাচ্ছি। আর এইদিকে হচ্ছে লে মার্কেট, একদম মার্কেট থেকে জাস্ট একটুখানি গলিতে তোমাদের ঢুকে আসতে হবে। আর এর ভেতরে কিন্তু পার্কিংয়ের জন্য বড় জায়গা রয়েছে, এখানেও লোকাল মার্কেট বসে আছে অনেক। তো চলো দেরি করবো না, ওপরে গিয়ে তোমাদেরকে আগে রুম দেখাই, তারপর ফ্রেশ হয়ে লোকাল মার্কেটে ঘুরতে হবে। চলে এসো আজকে আমাদের রুম দেখতে।
দেখতে এই এত বড় রুমটা হচ্ছে আমাদের দুজনের আজকে। দুটো পরিষ্কার বেড রয়েছে, পরিষ্কার রুম, তার সাথে সঙ্গে সঙ্গে চা দিয়ে গেছে, জল দিয়েছে, টিভি আছে, আর এত বড় একটা জানালা। জানালাটা খুললে খুব সুন্দর একটা ভিউ আসছে, পাহাড়ের ভিউ আছে, যদিও জানি না দেখা যাচ্ছে নাকি ফোনে। দারুণ ভিউ। আর তার সাথে এখানে একটা নিট অ্যান্ড ক্লিন বড় বাথরুম রয়েছে, যেখানে বেসিন, কোমোড, একটা বড় মিরর আর গিজার সবকটাই রয়েছে। গিজারটা অন করে দিয়েছি কারণ এখন স্নান করতে হবে, আর স্নান করে একটা বিশাল বড় রেস্টের পালা আমাদের, কারণ আমরা দুজনের প্রচণ্ড টায়ার্ড। তোমরা দেখেছো আমরা কীরকম অফরোডিং, মানে রোড ছিল না তো অফরোডিং রাস্তা কমপ্লিট করে আমরা লে সিটিতে এসে পৌঁছেছি। আবার আসার সাথে সাথে জ্যামও ফেস করেছি প্রচুর। আর লে সিটির যে ব্লগ, মানে লে সিটির যে ট্যুরিস্ট প্লেস প্লাস লে মার্কেট সব থাকবে হচ্ছে নেক্সট ব্লগে। তো তাই জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি আজকের ভিডিওটা ফাটাফাটি লাগে তাহলে যারা আসবে ভাবছো অফরোডিং প্রিয় রাইডার যারা, তাদের মধ্যে ব্লগটাকে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।